বাংলাদেশ এবং ভারত সীমান্তের মধ্যে যে উত্তেজনা এখন বিরাজ করছে, একটি উত্তেজনা নিয়ে কথা বলতে চাই। ভারত কি চাচ্ছে, আর বাংলাদেশ থেকে ভারতকে কি ফিডব্যাক দেওয়া হচ্ছে? আসলে কি ভারত কি বাংলাদেশের সাথে ছোটখাটো একটি যুদ্ধ করতে যাচ্ছে? একটি সম্পর্ক যে টানাপোড়েন চলছে, রাজনৈতিক সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে, ফাটন সৃষ্টি হয়েছে। কিন্তু ভারত আর যে পাকিস্তানের যুদ্ধ চলছে, সেই যুদ্ধে ভুক্তভোগী কারা হচ্ছে? বাংলাদেশে বাংলাদেশের সীমান্তে গুলি চালাচ্ছে ভারতীয় বিএসএফ। এই তৎপরতা, এই সাহস তারা কোথায় পেলেন? তারা চাচ্ছেটা কি? তাদের চিন্তা কি? তাদের ভাবনা কি? আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব। আজকে কথা বলবো ভারত এবং পাকিস্তানের সীমান্তে উত্তেজনা এবং বাংলাদেশে পুশিন কেন করা হচ্ছে এ বিষয় নিয়ে। ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছে, তাতে ভারতের প্রতি ক্ষুব্ধ হওয়া কেন, বা ভারত এত বাংলাদেশের প্রতি ক্ষুব্ধ হলেন কেন? ভারতের নাগরিকদেরকে প্রবেশ করতে না দেওয়া ঘটনা কি? তারা কি চাচ্ছে? তারা কি বাংলাদেশের সাথে যুদ্ধ চাচ্ছে? আপনারা জানেন যে ভারতের সাথে বাংলাদেশে 5ই আগস্টের পর যখন শেখ হাসিনা পদত্যাগ করেছে, তারপর থেকে কিন্তু মুহুর্মুহু গুলি থেকে শুরু করে গোলা বারুদ পড়ার মতো ঘটনা ঘটছে। মানব হত্যা এটা প্রতিনিয়তই ঘটছে, প্রত্যেক দিনের ঘটনা যে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক মারা যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এটা ডাল ভাতের মতো পরিণত হচ্ছে। কিন্তু হঠাৎ করে সীমান্ত উত্তেজনা এবং সেনাবাহিনী থেকে যে কড়া বার্তা, যে কান্ট্রি বাংলাদেশের জন্য কোনো ধরনের কম্প্রোমাইজ না করা, তারা বাংলাদেশকে রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, হঠাৎ করে কঠিন বার্তা দেওয়া, এর কারণ কি? বাংলাদেশের সাথে কি ভারতের সাথে যুদ্ধ হবে? বাংলাদেশের সাথে কি ভারত যুদ্ধ করতে চাচ্ছে, নাকি বাংলাদেশ চাচ্ছে ভারতের সাথে যুদ্ধ করতে? কেনই পুশিন করা হচ্ছে ভারতীয় নাগরিক বাংলাদেশে কোনো ধরনের অনুমোদন ছাড়া? কাঁটাতারের বেড়া কেনই পার করে দেওয়া হচ্ছে তাদেরকে? বাংলাদেশে প্রবেশ করার সুযোগ কেন তৈরি করে দিয়েছে বিএসএফ? বিজিবি কি করছে? সাধারণত আমি বিজিবির বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে বিজিবি কি করছে। বিজিবি বসে বসে কি আঙ্গুল চুষছে? তাদের কাজ কি? সীমান্ত রক্ষার জন্য সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে তাদের কাজ, কিন্তু তারা কি তাদের কাজের প্রতি অবহেলা করছে? যেখানে বিজিবিদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা, পরবর্তীতে গুলি ছোড়া এবং হুমকি ধামকি দেওয়া, এইটা কেন হচ্ছে? একটু খবরে যেতে চাই। সীমান্তে উত্তেজনা, সীমান্তে বিএসএফ এর গুলি, বাংলাদেশের বিজিবি কেন স্তব্ধ? বর্ডার গার্ড কেন বসে রয়েছে? তারা কেন এর পাল্টা প্রতিক্রিয়া জানাচ্ছে না? তাহলে কি ভারত প্রেমী, নাকি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদের নিষেধাজ্ঞা রয়েছে? প্রতিনিয়তই পুশিন হচ্ছে বাংলাদেশে ভারতীয় নাগরিক, কিন্তু এটা প্রতিহত করতে ব্যর্থ, বা এটা যখন প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে তখনই কেন আঘাত হানা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের উপরে? একটু খবরে যেতে চাই। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিনের ঘটা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 4 রাউন্ড গুলি চালিয়েছে মঙ্গলবার 27 মে ভোরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ি সীমান্তে ঘটনা ঘটে। কেন তারা গুলি চালালেন? কি অপরাধ ছিল? পুশিন করছে তারা, ভারতীয় নাগরিক বাংলাদেশে পাঠাচ্ছে। যেহেতু যুদ্ধ চলমান রয়েছে, একটি ভয়ানক অবস্থা চলছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধকে ঘিরে, সেক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে যদি কারো আশ্রয় প্রয়োজন হয় পার্শ্ববর্তী রাষ্ট্রে, মানবিক দিক থেকে বলছে, মানবতার দিক থেকে সেটা করবে। সেজন্য সরকার রয়েছে, সেই রাষ্ট্রের সরকারের সাথে কথা বলতে হবে, কিন্তু সরকার অনুমোদন না নিয়ে, কোনো ধরনের চুক্তি না করে, সমঝোতা না করে হুটহাট করে ঢুকিয়ে দেওয়ার, এটা কি ঠিক হচ্ছে? এর প্রতিহত করতে চেষ্টা করার কারণেই কি গুলি করা হচ্ছে? কুড়িগ্রামে রৌমারী সীমান্তে পুশিনের ঘটনা ভারতীয় রক্ষার যে ঘটনা, এই তথ্য নিশ্চিত করেছে রৌমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার
আঞ্জুমিয়া। স্থানীয় অভিযোগ সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার বাড়াইবাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের 1067-র এক সাব এলাকায় মঙ্গলবার ভারতের আসাম রাজ্যের মানব কারচর থানাধীন এলাকায় কাকরিনপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা 14 জন নারী পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে বড়াইবাড়ি সীমান্তে পুশিং হওয়া ভারতীয় নাগরিকদের সীমান্তের শূন্যরেখায় বিজিবি নিয়ে গেলে বিএসএফ অকথ্য ভাষায় গালিগালাজ করে, 4 রাউন্ড গুলি চালায়। এই সাহসিকতা, গালাগালি করেছেন এবং 4 রাউন্ড গুলি চালিয়েছেন। এটা কি সংকেত দিচ্ছে? সীমান্ত উত্তেজনা। ভারত কেন এই বিএসএফ গালাগালি করলো এবং বিজিবি কেন সেই গালাগালি শুনলেন, এবং ভারত যখন 4 রাউন্ড গুলি চালালো বিএসএফ সদস্যরা ভারতের, তখন কেন আমাদের বিজিবি সদস্যরা বসেছিলেন? তাদের কি অস্ত্র চালানোর অনুমোদন নেই? তারা কেন অস্ত্র চালায়, বা তাদের যে আগ্নেয়াস্ত্র রয়েছে সেটা কেন রাখা হয়েছে তাদের জন্য? কি শুধু দেখানোর জন্য, নাকি সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে গেলে সেটা প্রতিহত করার জন্য এটা রাখা হয়েছে? বিজিবি কতটা তৎপর ছিল আওয়ামী লীগের সময় সেটা আমরা লক্ষ্য করেছি। কিভাবে সাধারণ জনগণকে নিধন করা হয়েছে, দমানো হয়েছে, পীড়ন চালানো হয়েছে, সেখানে তারা তৎপর ছিল না। এখন কারা নিরাপত্তা কেন? এখন কেন নীরব তারা? তার মানে কি তারা এখনো কি ভারতের দাসী হয়েই কাজ করতে চাচ্ছে, ভারতের পৃষ্ঠপোষকতায় কাজ করতে যাচ্ছে? তাদের চিন্তা ভাবনা কি? পরে বিজয়ী শূন্যরেখা অবস্থান নেয়। এ খবর ছড়িয়ে পড়লে বড়াইমারি গ্রামবাসী সহ আশেপাশে গ্রামের লোকজন ছুটে এসে শূন্যরেখায় তারা অবস্থান নেয়। এজানে ইউনুস আলী, রানা পারভেজ, ফারুক, সাইদুর রহমান সহ অনেকেই কালবেলাকে বলেন, ভোরে ভারতের বিএসএফ অবৈধভাবে ভারতের 14 জন নাগরিককে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পরে বিজিবির টহলরত সদস্য এই নাগরিকদের শূন্যরেখায় নিয়ে গেলে বিএসএফ গালাগালি করে গুলি চালায়। তারা আরো বলেন, সীমান্তের উপরে রাস্তার নিচে অসংখ্য ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ অবস্থান নিয়েছে। হঠাৎ করে অসংখ্য বাহিনী ভারতে সীমান্ত যে রাস্তা রয়েছে তার ওই পারে রয়েছে, এবং কারণটা কি? তারা বাংলাদেশের সাথে কি করতে চাচ্ছে? হঠাৎ করে সীমান্তে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় শত শত বিএসএফ কর্মকর্তা অবস্থান নেওয়া, এটা কি বাংলাদেশের জন্য অশনি সংকেত নয়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।